সকাল সকালে ওই দিন উঠে দেখি যে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর ওই দিন পুরা রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, যার কারণে একদম সামনে পুরা পানি দিয়ে ভরে গিয়েছিল। তো যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, এই জন্য ভাবলাম যে ইনস্টাগ্রামে দেখা একটা ব্রেকফাস্ট, তো ওইটাই আর কি ট্রাই করি। তো এই দিকে ফার্স্টে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়ে দেন ডিম একদম এটার সাথে মিক্সড করে নিচ্ছিলাম। এটা বেসিক্যালি অনেক ইজি একটা রেসিপি। আর এইদিকে তারপরে তেলটা গরম হলে এইদিকে ডিম দিয়ে দিলাম, আর ডিম দেওয়ার পরে এইদিকে 2টা পাউরুটি দিয়েছিলাম, কিন্তু কড়াইটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল, যার কারণে পরে আরেকটা বড় কড়াইয়ের ভিতরে শিফট করতে হয়, আর উপর দিক দিয়ে চিজ দিয়ে দেন হলো এটাকে ফ্লিপ করলাম। কিন্তু এটা ফ্লিপ করার সময় অনেক বেশি হ্যাসেল করতে হচ্ছিল, যেই কারণে দেখলাম এক সাইডে মানে ডিম বেশি হয়েছে, আরেক সাইডে হয়নি, কিন্তু ওভারঅল ভালো ছিল, তেমন একটা বাজে ছিল না। তো তারপরে ব্রেকফাস্ট নিয়ে এটা করলাম, আর তেমন একটা আমি খাইনি, এটার অর্ধেক খেয়েছি, যেহেতু আমি ব্রেকফাস্ট তেমন একটা করি না। আর বাকিগুলি হলো আমি আমার ভাই বোনদের দিয়েছিলাম, ওরাও বলছিল যে মোটামুটি ভালোই হয়েছে, তেমন একটা খারাপ হয়নি। আর আম্মু এইদিকে রসুন তারপরে হলো মরিচ দিয়ে একটা আচার করেছিল, যেটা খিচুড়ির সাথে খাওয়া হয়। আর তারপরে এইদিকে আহাত টিভি দেখছিল, আর আমরাও সাথে দেখছিলাম। আর আহাত বিশেষ করে এইসবই দেখতে থাকে, ওদের ব্লগই দেখে। তো তারপরে এদিকে মাহিরাকে ওর ভাই নিয়ে এসেছিল, আর ওই ইদানিং অনেক বেশি হাসে। আর এটা যেহেতু অনেক দিন আগের একটা ভিডিও, তো তখন ওর চুল অল্প অল্প ছিল। তো ওই দিন যেহেতু অনেক বৃষ্টি ছিল, এই জন্য আম্মু খিচুড়ি রান্না করেছিল। তো আমি এদিকে প্রায় 5টার দিকে লাঞ্চ করেছিলাম। ওই দিন লাঞ্চটা দেরিতে করেছি ঘুম থেকে উঠে। এদিকে খিচুড়ি বাড়ার সময় আবার একটু নিচে পড়েও যায়। তারপরে এদিকে আমি ওই আচারটা নিয়ে আর গরুর মাংস দিয়ে লাঞ্চ করছিলাম। আর এই আচারটা এভাবে খেতে অনেক মজা লাগে, আর খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এইদিকে আমি রসুন দেন হলো বোম্বাই মরিচও ছিল এটার ভিতরে, তো বোম্বাই মরিচ দেন শুকনা মরিচ একসাথে সব কিছু একদম খিচুড়ির সাথে মিক্সড করে দেন খাচ্ছিলাম। আর এটা এভাবে অনেক বেশি মজা হয়েছে আচারটা। আর যেহেতু আমি স্পাইসি লাভার, আমার ঝাল এভাবেই অনেক পছন্দ, তো এদিকে দেন আবার কাঁচামরিচ দিয়ে খিচুড়ি মাংস একসাথে মিক্সড করে খাচ্ছিলাম। আর ওই দিন আমি একা একাই লাঞ্চ করছিলাম, যেহেতু সবাই লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে, আর আমার লাঞ্চ করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। লাঞ্চ করা শেষে এদিকে একটু পরেই দেখি আহাদ আবার মাহিরাকে নিয়ে আসে, যেহেতু মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছিল। আর হলো যে ও এখন প্রায় সবাইকেই অনেক বেশি চেনে, তো এই জন্য ওর সাথে খেলা করতেও কথা বলতে অনেক মজা লাগে। দেন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে এটা হলো রাত্রের দিকে, এদিকে একটু ফেস প্যাক দিচ্ছিলাম, অনেক দিন যাবৎ ফেস প্যাক দিই না বা স্কিন কেয়ারও করি না। তো তারপরে স্কিন কেয়ার করে নানিদের রুমে গেলাম। আর এই দিকে তো নানিরা সবসময় জি বাংলার নাটক দেখতে থাকে এই টাইমে। তো যাওয়ার পরে এদিকে পাস্তা খেলাম, তো মামি এদিকে অনেক মজা করে পাস্তা রান্না করেছিল। আর ওদিন বাইরের থেকে রাইস আর হলো চিকেন ফ্রাই আর কারি আনা হয়, তো এগুলি আমরা রাত্রে ডিনারে করেছিলাম। আর আমি ডিনারে খুব অল্প পরিমাণেরই নিয়েছিলাম, যেহেতু আমার রাত্রে একটু জ্বর জ্বর লাগছিল। আর আমার চিকেন ফ্রাই থেকে চিকেন কারি দিয়ে রাইস খেতে অনেক বেশি মজার লাগে। চিকেন ফ্রাই দিয়ে দেন আর খাইনি, চিকেন কারি দিয়েই খাচ্ছিলাম। আর নর্মালি চাইনিজ আইটেম আমার অনেক বেশি পছন্দ, কিন্তু ওই দিন যেহেতু জ্বর ছিল এই জন্য বেশি কিছু খাইও নি, 2 থেকে 3 বাইট খাওয়ার পরই দেন আর খেতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়া শেষে এদিকে মেডিসিন নিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।